আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে ওই আসহাবে সুফফার তাঁবুর ভিতরে আল্লাহর নবীজি যে বসে গেলেন। এমন সময় নবীজি কোরআন হাদিস থেকে সাহাবীদের মাঝে আলোচনা করছেন। সমস্ত সাহাবী আসহাবে সুফফার সাহাবীগুলো আমার সোনার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটি প্রশ্ন আপনাকে করতে চাই। নবীজি আমাদের প্রশ্ন শুনে আপনি কখনো ভেঙে পড়বেন না, আমাদের উপর রাগ করবেন না, গোসা হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন বাধা বাঁধছে, একটা প্রশ্ন আমাদের মনে অনেক দিন ধরে দানা বাঁধছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইরাদা দেন, আপনি যদি আমাদের অনুমতি দেন, আমরা সমস্ত আসহাবে সুফফার সাহাবীরা আপনার কাছে ওই প্রশ্নটা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের নবী, তোমাদের সাথে কখনো রুঢ় আচরণ করি নাই, রাগান্বিত ভাবে কোনো আচরণ করি নাই। আমি তো বন্ধুর মতো করে তোমাদের সাথে মিশেছি। সাহাবীরা, দেরি করো না, প্রশ্নটা করো। সমস্ত সাহাবীরা এক যুগে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এমন একটি প্রশ্ন করলেন, নবীজি প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহর নবীজি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিতে পারলেন না। বিশ্বনবী চুপ হয়ে গেলেন, নবীজি বাকরুদ্ধ হয়ে গেলেন। সাহাবীদের প্রশ্নের উত্তর আল্লাহর নবীজি দিতে পারলেন না। এমন সময় নবীজি চুপ থাকলেন। আমার কাবার মালিক আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের প্রশ্নের উত্তরে নবীজিকে ডাইরেক্ট আল্লাহ মাধ্যম ব্যবহার ছাড়া বিশ্বনবীর ওপর কোরআনুল কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে সাহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা কি? কোন সে প্রশ্ন যে প্রশ্নটা বিশ্বনবী শোনার পরে নবীজি চুপ হয়ে গেলেন, উত্তর দিতে পারলেন না? এই প্রশ্ন কি? সেই প্রশ্ন বলেন তো, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই প্রশ্ন যদি জানতে চান তাহলে নবীজির জীবনের ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূলত 3টি অধ্যায়। জোরে বলেন, কয়টি? 3টি অধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল ছিল না। এটা ছিল উম্মতের জন্য নয়, এটা বিশ্বনবীর জন্য নবুয়তের দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 40 থেকে 13 বছর, তাহলে 53 বছর পর্যন্ত, এই মোট 13টি বছর নবীজি মক্কায় কাটিয়ে দিলেন। নির্যাতনের স্টিম রোলার নবীজির উপর এক এক করে আসা শুরু হলো। আল্লাহর নবীজি মক্কায় থাকলেন 13 বছর। এই 13 বছরের পরে নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়, ওখানে ছিল 10 বছর। এই মোট 63 বছরের জীবনী হচ্ছে আমার নবীর জীবনী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম থেকে 40 বছর পর্যন্ত বয়স, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল ছিলেন। কেমনে দলিল ছিল? নবীজির এই অল্প বয়সের জীবনীতে এমন এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিয়েছিলেন যেটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন নবীজি আমার যেদিন জন্ম নেবে, নবীজির মা আমিনা দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার গর্ভে যখন মুহাম্মদ এসেছিল, যেই রাত্রে মুহাম্মদ দুনিয়াতে আসবে, আমি বিশ্ব নবীজির মা যে রাতে হয়ে যাব, ওই রাতে আমি দেখতে পেয়েছি আকাশে একটা আলো, যে আলো সিরিয়ার বিল্ডিং গুলোতে যে লেগে গিয়েছে, পুরো সিরিয়ার বিল্ডিং গুলো সব আলোয় আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা তিনি বলছেন, নবীজির দাদা তিনি বলছেন, মুহাম্মদ সাধারণ কোনো শিশু ছিলেন না, মুহাম্মদ সাধারণ কোনো বাচ্চা ছিলেন না। আমি একদিন রাত্রে মুহাম্মদকে আঙ্গিনায় শুয়ে রেখেছি, এমন সময় দেখি আমার নাতি মুহাম্মদ আকাশের চাঁদের দিকে হাত তুলেছে। মুহাম্মদ যে দিকে আঙ্গুলটা নড়ায়, আকাশের চাঁদ সেদিকে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুহাম্মদ যদি হাতের আঙ্গুলিটা নিচের দিকে করে, চাঁদ মুহাম্মদের দিকে গিয়ে আসতে শুরু করে। আবার আঙ্গুলটা যদি এইরকম করে উঁচু করে, চাঁদ পিছনে যায়। মুহাম্মদ যদি ডানে আঙ্গুলি নেয়, ডানে চাঁদ চলে যায়, বাঁয়ে আঙ্গুলি নিলে বাঁয়ে চাঁদ চলে যায়। ওই দিন আমি মুহাম্মদের দাদা আমি বুঝতে পেরেছি, এই শিশু সাধারণ কোনো শিশু নয়, নিশ্চয় আল্লাহর কুদরতের, কাবার ঘরের মালিকের কুদরতের খনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, মুহাম্মদ আমার শিশু। মুহাম্মদ জন্ম নেওয়ার পরে আমি চেষ্টা করলাম, আমার মেয়ে সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে, বলেন তো বাচ্চা মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা জানার জন্য তার লজ্জাস্থান দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন লজ্জাস্থান দেখার জন্য আমি চেষ্টা করলাম, মুহাম্মদ কান্নায় বিভোর হয়ে গেল, এত জোরে কান্না শুরু করলো। আমরা মুহাম্মদের লজ্জাস্থান দেখতে পাই নাই। মুহাম্মদ জন্মের পর থেকে একটা রুমাল দিয়া তার লজ্জাস্থান ঢাকা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজির মা দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, সিরাত ইবনে হিশামের ভিতরেও এসেছে। দুধমা হালিমা বলছে, মুহাম্মদ যখন টয়লেট করত, মুহাম্মদ যখন শৌচকার্যগুলো পরিত্রাণ করত, শেষ করত, মুহাম্মদ শিশু মুহাম্মদ যেখানে টয়লেট করত আমি দেখেছি মাটি ফেটে যে তার টয়লেট গুলো সব ঢেকে নিত। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবীরা বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যে রহমতের নবী ছিলেন এটা বুঝতে গেলে বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের শরীর থেকে ঘাম বের হলে গন্ধ বের হয়ে যায়, আর আমার নবীজি যখন শরীর থেকে ঘাম বের হতেন, নবীজির ঘাম মিশক আম্বরের মতো সুঘ্রাণ বের হতো। আমরা নবীজির ঘামগুলো বয়ামে বোতলে উঠায় রাখতাম, আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, হালিমা বলেন, যখন আমি মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসলাম, প্রথম আনার পরে মুহাম্মদ ছোট্ট শিশুকে দুধ পান করানোর জন্য চেষ্টা করলাম। মুহাম্মদ যখন দুধ পান করানোর জন্য চেষ্টা করি, মুহাম্মদ কখনো বাম স্তনের দুধ খায় না, মুখটাও লাগায় না। মুহাম্মদ ডান স্তনের দুধটা পান করতেন। তাহলে বোঝা যায় উম্মতে মুহাম্মাদি
বিশ্ব নবীর উম্মত যারা হবে তারাও হবে ডানপন্থী। ঠিক কিনা? মুহাম্মদ ডান স্তনের দুধ পান করতেন, বারবার শতবার চেষ্টা করেছি মুহাম্মদ যেন বাম স্তনের দুধটা পান করে। কখনো আব্দুল্লাহ নীতিমপনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তনের দুধ পান করতেন না, নিজের দুধু ভাইয়ের জন্য এই স্তনের দুধটা রেখে দিতেন। নবীজি ছোটবেলা থেকে তিনি শিক্ষা দিলেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, ও যারা আমার উম্মত নিজেদেরকে দাবি করবা আমি বিশ্ব নবী ভাইয়ের হক মারি নাই, তোমরাও কখনো জায়গা জমির জন্য ভাইয়ের হক মারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা আল্লাহ দিয়েছিলেন, নবীজি আমার শুধু হাতের আঙ্গুলিটা ইশারা করেছেন আকাশের চাঁদের দিকে, আকাশের চাঁদের ভিতরে চির ডেকে গিয়েছে, আকাশের চাঁদের ভিতরে চির এঁকে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বিশ্ব নবীজিকে একদিন হালিমা পাচ্ছেন না, ছোট্ট মুহাম্মদকে হালিমা পায় না। সিরাত ইবনে হিশামের বর্ণনা, হালিমা খুঁজতে শুরু করলো আমার পালিত পুত্র মুহাম্মদ কোথায় চলে গিয়েছে। খুঁজতে খুঁজতে যে দেখে বনের হিংস্র প্রাণীগুলো শিশু মুহাম্মদকে চতুর্দিকে ঘিরে ধরে আসে, আর একটা বনের হিংস্র প্রাণীর মুখের জবান খুলে দিয়েছে। হালিমা বলছে আমি আমার কানে শুনছি, ওই হিংস্র প্রাণী বলছে শিশু মুহাম্মদ আজ 3 দিন যাবত তুমি বনে আসো না, তোমার চেহারা দেখলে আমাদের খাবারও লাগে না, তোমার চেহারা দেখলে আমাদের ক্ষুধা মিটে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা হালিমাতুস সাদিয়া বলছেন যেদিন মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসি ওই দিন দেখেছি আমার উটের স্তনে দুধ ছিল না। মুহাম্মদকে যেদিন আমার বাড়িতে নিয়ে আসি ওই দিন আনার পরে আমার যে উটের স্তনে দুধ ছিল না, পুরো স্তন উটের দুধে টইটম্পুর হয়ে গেছে, পরিপূর্ণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন ও দুনিয়ার মানুষ, শিশু মুহাম্মদকে আমি যখন কোলে নিয়ে মক্কা থেকে যখন আসছি আমার বাড়িতে, আমি যে দুর্বল গাধা করে গিয়েছিলাম ওই গাধাটা সবল হয়েছে। শুধু তাই নয়, যতদিন মুহাম্মদ বেঁচে ছিল হালিমাতুস সাদিয়া এবং সাহাবীরাও বলছে আমার নবীজি যতদিন দুনিয়াতে চলাফেরা করেছে নবীর মাথার উপরে এক টুকরা আকাশের মেঘ সব সময় ছায়া দিচ্ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই যে এক থেকে নবীজির জন্মের দিন থেকে 40 বছর পর্যন্ত এটা নবীজির, এটা উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল ছিল না, এটা ছিল নবীজির মুজিজা নবুয়তের দলিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন। মক্কাবাসী আমার নবীজির চরিত্রে এমন মুগ্ধ হলো, মক্কাবাসী আমার বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলে দিল মুহাম্মদ হচ্ছে আল আমিন, সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল আমিন হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত শুরু করে সূরা আলাকের 5টি আয়াত যখন নবীজির ওপর নাজিল হলো, নবীজি যখন রাসূল হিসেবে দুনিয়াতে আবির্ভূত হলেন, নবীজি বাসায় গেলেন। যাওয়ার পরে হযরতে খাদিজাকে বলছে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি কাঁপতেছি। নবীজির ওপর নবুয়াত কোরআনের আয়াত নাজিল হচ্ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও খাদিজা
আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল, বিশ্বাস করো নাকি? খাদিজা বলছে, আপনি যে আল্লাহর নবী হবেন 25 বছর বয়স যখন আপনার, তখন আমি 40 বছরের মহিলা আপনার সাথে বিবাহ করেছি আপনার চরিত্র দেখে। আজকে আপনার 40 বছর বয়স, আপনার উপর নবুয়ত হয়েছে, আপনি আল্লাহর রাসূল হয়েছেন, আপনি এটা আমাকে বলছেন ও রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দেন, আপনি যে আল্লাহর নবী হবেন এটা আমি অনেক আগে থেকেই বুঝেছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে গেলেন উটের লোভে। যে হযরত ওমর মুসলমান হয়ে গেলেন, ওমর মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না রাসূল, আজ থেকে কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ পড়ব আমরা, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় ইসলামের দাওয়াত নবীজি যখন চতুর্দিকে দোয়া শুরু করলেন, আমার নবীজির উপর এক এক করে নির্যাতনের স্টিম রোলার গুলো আসা শুরু করলো। নবীজির উপর, নবীজির হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছে, সেই যে বেলাল হাফসি কালো সাহাবী, হযরতে বেলালের জিহ্বার ভিতরে বাবলা কাটা ঢুকায় দিয়া, কাটার জিহ্বার এক পাশ দিয়া কাটা ঢুকায় দিলেন, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। ওই বেলালকে সমস্ত মানুষের মাঝে শুয়ে রেখে বেলালের বুকে বিশাল বড় পাথর ঝুলায় দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কারণে আল্লাহ নাম নিতে কষ্ট হচ্ছে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি বেলাল আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর নাম নিতে, তোমার নাম নিতে আমার বড় কষ্ট হয়, আল্লাহ পাথরটা হালকা করে দাও। এত হালকা হয়ে গেল, চতুর্দিকে ওই আবু জেহিলার তার সাঙ্গ পাঙ্গরা এসে দেখে হযরতে বেলালের নিঃশ্বাসে প্রশ্বাসে পাথরটা উঠছে আর নামছে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, 7 মাসের গর্ভবতী হযরতে সুমাইয়া কালেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে হযরতে সুমাইয়া। এই কথা যখন আবু জেহেল জানতে পারলেন, হযরতে সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। সমস্ত মানুষের ভিতরে প্রকাশ্যে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললেন। শুধু তাই নয়, নিষ্ঠুর পাষাণ হৃদয়ের আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকায় দিয়া হযরতে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল 1 নয় 2 নয় 57 বার বিশ্ব নবীকে হত্যা করার চেষ্টা করেছে। কয়বার? 57 বার। শুধু তাই নয়, বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব বিশ্ব নবীকে পাথর মেরে দিয়েছে। যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, তারা জানেন পাথর কিন্তু মদিনা মক্কার পাথর অনেক ধারালো। কথা বলেন ঠিক কিনা? এমন পাথর বিশ্ব নবীর মাথায় মেরেছে, আমার নবীজির কপাল ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আম্মার ইয়াসিরকে চিরে ফেলা হয়েছে, মরুভূমির উপর শুয়ে রাখা হয়েছে, আগুনের কয়লার উপর শুয়ে রেখে পিঠটা পুড়ে ঝাড়সা করে দেওয়া হয়েছে। এমন নির্যাতন নবীজির উপর আসলেন, খাবার নাই আমার নবীজি, যিনি দুনিয়া আখিরাতের বাদশা, সেই নবীজি পেটে 7 দিন পাথর বেঁধেছে। ইসলাম কি সহজে এসেছে? বলেন, সহজে আসে না, অনেক কষ্টে। 13টি বছর নবীজির এত নির্যাতন। মিনার বাজারে নবীজি চলে গিয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে একজন আবু জেহেলের সৈন্য দেখলেন। দেখার পরে দেরি করে নাই, গলায় গামছা ছিল, গামছাটা নিয়ে এসে বিশ্ব নবীর গলায় পেঁচে দিয়ে এই রকম করে পেঁচায়া 2 পাশে টান দিয়েছে। বিশ্ব নবীজির যেন ফাঁসি লেগে মারা যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘাম সাহাবীরা নিতেন, যেটা মিশকাম্বারের চেয়েও সুগরান, যেটা আতরের মতো ব্যবহার করতেন, এই শরীরে আবু জেহেল থুতু মেরেছে। নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন রাষ্ট্র দেন যে রাষ্ট্রের মানুষগুলো সভ্য হবে, ভদ্র হবে। আমার ভাইরা, রাষ্ট্রীয় ক্ষমতা আমার নবীজি চেয়েছে কিনা? চাই নাই? কিন্তু আজকে হুজুরেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায়, কিছু মানুষের কলিজায় লেগে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বলে হুজুরেরা থাকবে মসজিদে, থাকবে খানকায়, হুজুরে থাকবে মিলাদে, জানাজায়। এই হুজুরেরা কেন থাকতে চায় সংসদে? কথা কোন ঠিক কিনা? এই চরিত্র ছিল আবু জেহেলের। জোরে বলেন কার? আবু জেহেলও বলতো, মোহাম্মদ তুমি তোমার ধর্ম পালন করো, অসুবিধা নাই, কিন্তু তুমি দাওয়াত দাও কেন? তুমি ক্ষমতা চাও কেন? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের দেশে অনেক হাজী সাহেবও আছে, হজ করে এসেছে, বিশ্বনবীর কবর জিয়ারত করে এসেছে, অথচ হুজুররা ক্ষমতায় যাক এটা তারা চায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বলেন তো, ওই হাজী হজ করেছে ঠিকই, কিন্তু হজের কি মূল উদ্দেশ্য বুঝতে পেরেছে? জোরে বলেন, বুঝতে পেরেছে? বুঝতে পারে নাই। কিতাবুল মাগাজির বর্ণনা, আল্লাহর নবীজি বিশ্বনবী 1 নয় 2 নয় 70 বার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই রাষ্ট্র, এই মক্কায় আর থাকা যাচ্ছে না। আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরারা আমাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে, আমার সাহাবীদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আল্লাহ হিজরত করে আমাদেরকে অন্য দেশে পাঠিয়ে দাও, অন্য দেশে আমাদের ক্ষমতা দাও, অন্য জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবীরা বিশ্ব নবীর সাথেও দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না, আজকে রাত্রে আপনার সঙ্গী হযরত আবু বকরকে নিয়ে মদিনায় চলে যান, হিজরত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছর কেটে গেল মক্কায় এরকম নির্যাতন। বিশ্বনবীজি রাহমাতের নবী, বিশ্বনবী যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional মোরাস। আমার নবীজি সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন। এই নবীজিকে আল্লাহ আদেশ করলেন, আপনি আজকে চলে যান, মদিনায় হিজরত করেন। মদিনার বাসীরা আমার নবীজির জন্য ফুলের তরা নিয়া, ফুলের
তরানিয়া বিশ্ব নবীকে স্বাগতম জানালেন। তলা আল বদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম কবিতা গেয়ে গিয়ে বিশ্ব নবীকে মদিনায় স্বাগতম জানাইলেন। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, নবীজির ব্যবহার শুনে, কিতাবুল মাগাজির বর্ণনা, নবীজির ব্যবহার শুনে একদিনেই মদিনার ৭০ জন ইহুদিদের বড় বড় পাদ্রী আমার নবীজির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যখন চলে গেলেন, নবীজির ওযু করা, নবীজির ব্যবহার মেসওয়াক করা, এত সৌন্দর্য পরিপাটি জীবনী দেখে অনেক ইহুদিরাও মুসলমান হলেন। নবীজিকে মদিনার যখন ক্ষমতায় আসন্ন করছেন, এমন সময় বিশ্বনবী বললেন, মদিনার এই ক্ষমতার, মদিনা সনদের মূল নীতি হচ্ছে ধর্ম যার যার, দেশ সবার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার, দেশ সবার। আমার বাংলাদেশেও আমরা বলতে চাই, আমার হিন্দু ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, তাদেরকে বলতে চাই, ইসলাম কখনো উগ্রবাদ শিক্ষা দেয় না। আমরাও বলি ধর্ম যার যার, আমার সোনার বাংলাদেশ সবার। কথা বলেন, কথা বলেন ঠিক কেনা? আল্লাহর নবীজি 10 বছর মদিনায় থাকলেন। একে একে নবীজির 10 বছর মদিনায় থাকার পরে মানুষগুলো নবীজির হাতে মুসলমান হচ্ছেন। মুসলমানের সংখ্যা মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়া শুরু হচ্ছে। এমন সময় মদিনার এই মুসলমানদের অবস্থান দেখে মক্কার আবু জেহেলের চুলকানি উঠে গেছে। আমাদের দেশেও আবু জেহেল মার্কা লোক ক্ষমতায় ছিল। যুবকেরা যখনই ইসলামী বই পড়তো, যখনই নামাজ পড়তো, খালি শুধু তারা বলতো যে এরা ওই দলের। কথাকন কথাকন কথাকন, মানে ওদের চুলকানি উঠতো যে ওই দলে এত ক্ষমতার লোক হয় কেন? জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জেহেল সে কি করলো জানেন? আবু জেহেল সে সবাইকে ডাকলেন, মক্কার বড় বড় ক্ষমতাশীলদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, মোহাম্মদ তো 13 বছর আমাদের জ্বালায়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মোহাম্মদকে আমরা তাড়ায় দিয়েছি, হিজরত করে সে ফেলে গেছে, পালায়া চলে গেছে। শুনেছো মদিনায় তার হাতে নাকি শত শত মানুষ মুসলমান হচ্ছে, ইসলামের সুচিতল ছায়ায় সাবিত হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। শোনো, আমরা মোহাম্মদের বিরুদ্ধে যে মোহাম্মদের লোকদেরকে, এরা যদি যখন ওখানে ক্ষমতায় ওরা বেশি হচ্ছে, ওরা তো এক সময় মক্কায় এসে প্রতিশোধ নিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের দেশেও এমন লোক ছিল, বলছে আমরা যদি ক্ষমতায় না থাকি, ক্ষমতা থেকে যদি চলে যাই, 10 লক্ষ মানুষকে একদিনে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা দেখেছি ওরা চলে যাওয়ার পরে 10 লক্ষ কেন, একজনকেও আমরা মারি নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কেনা? একজনকেও মার্ডার করি না। এই চেতনা ছিল আবু জেহিল্লা চেতনা। কথা বলতে হবে ঠিক কিনা? নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমানেরা বেশি বেশি কালেমা পড়ছে, মুসলমানদের দল ভারী হয়ে যাচ্ছে। আবু জেহেল সহ্য করতে পারে নাই। এমন সময় আবু জেহেল দল গঠন করলো বিশ্ব নবীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমার আল্লাহ দেরি করে নাই। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের 39 নম্বর আয়াত নাজিল করে বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, 13 বছর নির্যাতন করা হয়েছে, সাহাবীদেরকে মারা হয়েছে, সুমাইয়া
সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আম্মার ইয়াসিরকে চিরে ফেলা হয়েছে, আপনি বিশ্বনবী 70 বার হিজরত করার জন্য দোয়া করেছেন, আমি আল্লাহ দোয়া কবুল করেছি। 10 বছর মদিনায় হিজরত করে আসেন, তাও আপনাদেরকে মারার জন্য ওরা দল গঠন করছে। ইয়া রাসূল আল্লাহ দেরি করেন না, আমি আল্লাহর হুকুম হয়ে গেছে, 13 বছর আদেশ করি নাই, আমি আজকে আদেশ করলাম ওই বাতিলদের বিপক্ষে আপনি জিহাদ করুন, যুদ্ধ করুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করে দিলেন। জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও জিহাদ করতে শুরু করলেন। আমার ভাইরা, জিহাদের কথা শুনলে এক শ্রেণীর মানুষের নাক ছিটকায়। কথা কন ঠিক কিনা? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? জিহাদ কি? জিহাদ মানে ওরা মনে করে সন্ত্রাসবাদ, জিহাদ মানেই মনে করে জঙ্গিবাদ। জিহাদ সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাসবাদকে ধ্বংস করার অস্ত্রের নাম, প্রক্রিয়ার নামই হচ্ছে জিহাদ। কথা বলতে হবে ঠিক কিনা? বলেন তো, আপনার বাবার শরীরে এক জায়গায় ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে সুস্থ করতে হলে ওই জায়গা কেটে ফেলতে হবে। কথা বলেন, না হলে আপনার বাবা মারা যাবে ক্যান্সারে। আপনি বলবেন ডাক্তার প্রয়োজনে যতটুকু লাগবে এর চেয়ে বেশি কাটলেও অসুবিধা নাই, কিন্তু বাবাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার ঠিক তেমনি সন্ত্রাসবাদ। তাম পৃথিবীর 1 নাম্বার ক্যান্সার হচ্ছে আমেরিকা। কথা বলতে হবে ঠিক কিনা? 2 নাম্বার ক্যান্সার হচ্ছে রাশিয়া, 3 নাম্বার ক্যান্সার হচ্ছে ইসরায়েল, 4 নাম্বার ক্যান্সার হচ্ছে ভারত। তাম পৃথিবীর মুসলমানের বিপক্ষেরা ক্যান্সারের রূপ নিয়েছে। এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আমরা দেখেছি, যখনই ছাত্রদের হাতে বই পাইতো আগে বলতো জিহাদি বই পাওয়া গেছে। জিহাদ মানে ওরা সন্ত্রাস বোঝাতো। জিহাদ হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহর কসম, জিহাদকে যারা জঙ্গি বাদ মনে করবে ওদের ঈমান নাই, আর ওদের ঈমান না থাকলে ওদের বউ তালাক হয়ে যাবে, বাচ্চা যেগুলো হবে সব জারর সন্তান হবে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে এটা ফরজ ইবাদত। হুকুম কার? জোরে বলেন কার? আরেকটু আস্তে বলেন কার? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা আমার, সাহাবীরা জিহাদ যে নেমে গেলেন, বদর যুদ্ধ হয়ে গেল। হযরতে মাস মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছোট্ট ছোট্ট শিশুরা জীবন দিলেন। হযরতে মাস মুআওয়াজ 2 ভাই বদর যুদ্ধে শহীদ হয়ে গেলেন। একজনের হাত কেটে গিয়েছে, চামড়ায় ঝুলে আছে। এই চামড়া ঝুলানো হাত পায়ের নিচে দিয়া ছিটকে ফেলে দিলেন। জিহাদ করতে তার কষ্ট হচ্ছে, এটা বেজে যাচ্ছে, এজন্য নিজের হাত চামড়াটা ছিঁড়ে ফেলে দিয়া জিহাদে শহীদ হয়ে গেছেন ইসলামের তরে। জোরে বলেন আল্লাহু আকবার। এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझती है आसान है मुसलमान होना। समस्त साहाबीरा जिहाद करे আল্লাহর নবীজি 1 নয় 2 নয় 27টি যুদ্ধের সেনাপতি। আমার নবীজি নিজেও ছিলেন। নবীজির উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। লোহার হেলমেট পেটে নবীজির মাথার ভিতরে ঢুকে গেছে। নবীজির সাহাবীদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। একজন বয়োবৃদ্ধ সাহাবী হযরতে বিশ্ব নবীজির বয়োবৃদ্ধ সাহাবী আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদুন নববীর পাশে তার বাসা। জিহাদের ঘোষণা হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে আসলেন। খোঁড়া মানুষ, খোঁড়ায়া হাঁটে। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ঘোষণা হয়ে গেছে, আমিও যুদ্ধে যেতে চাই। আমার নবীজি বললেন, আমর ইবনে জামুহ, ও আমর ইবনে জামুহ, তুমি তো খোঁড়া মানুষ, ন্যাংরা মানুষ, জিহাদে তোমার যাওয়া লাগবে না, তুমি মাজুর মানুষ, তোমার জন্য জিহাদে না গেলেও আল্লাহ গুনাহ লিখবে না, মাফ আছে। তোমার ঘরে যে 4টি তরুণ সন্তান আছে তোমার, তারাই জিহাদে গেলে হবে। আমর ইবনে জামুর হাতে হাত দিয়া তার 4টি সন্তান জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। বাবার কাছ থেকে বিদায় নিলেন, দোয়া নিয়ে জিহাদে চলে গেছে। হযরত আমর ইবনে জামুহ দু চোখের পানি ছেড়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলেন, আমার 4টি সন্তান জিহাদে চলে গিয়েছে, আমার সোনার নবীজিও জিহাদে চলে গিয়েছে, সাহাবীরাও চলে গিয়েছে, আমার পা ন্যাংরা হলে কি হবে, আমার ঈমান তো তাজা আছে। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, প্রাণের স্ত্রী, বিদায় দিয়ে দাও, তরবারিটা হাতে দিয়ে দাও। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করলেন, স্ত্রীর কাছে বিদায় নিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, দুহাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যেন জিহাদের ময়দান থেকে আর না ফিরে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। তার চোখের সামনে তার ছোট সন্তান শহীদ হয়ে গেলেন, মেজ সন্তান শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নাম্বার সন্তানও শহীদ হলেন, বড় সন্তান শহীদ হলেন। বাবার সামনে 1 নয় 2 নয় 4টি সন্তান শহীদ হয়েছে। হযরত আমর ইবনে জামুহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন, তাকে কেউ হত্যা করতে আসছে না। হযরত আমর ইবনে জামুহ শহীদ হচ্ছে না, দেরি হচ্ছে। আমর ইবনে জামুহ তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে যেখানে দেখলেন ভিড় বেশি, ওখানে চলে গেলেন, কয়েকটা ইহুদিকে কচুকাটা করলেন। হযরত আমর ইবনে জামুহকে পিছন থেকে তরবারি তার বুকে পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের করে দেওয়া হলো। ন্যাংরা বয়োবৃদ্ধ সাহাবী, খোঁড়া মানুষ, ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন জিহাদ শেষ হয়ে গেলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল, আমর ইবনে জামুহ স্ত্রী জিহাদের ময়দানে চলে আসলেন। তাকে বলা হলো, তোমার ছোট সন্তান শহীদ হয়েছে। তিনি বলছে, কে শহীদ হয়েছে আর কে হয় নাই শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবীজি কি এখনো বেঁচে আছে নাকি। আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জামুহর স্ত্রীকে বলা হলো, তোমার মেজ সন্তান, সেজ সন্তান, তোমার বড় সন্তান, এমন কি তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। আমর ইবনে জামুহর স্ত্রী বললেন, আমার নবীজি কেমন আছে আমি জানতে চাই। আল্লাহর নবীর কাছে চলে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার 4টি সন্তান প্রাণ চিরাধন, 4টি সন্তান শহীদ হয়েছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে। আমার দুঃখ নাই, আমার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আমার সোনার নবী এখনো বেঁচে আছে। আমর ইবনে জামুহর স্ত্রী তিনি কি করলেন, বললেন, আল্লাহর কাছে আমি খুশি, হাসরের ময়দানে শহীদের স্ত্রী, শহীদের মা হিসেবে উঠতে পারবো। আমর ইবনে জামুহর স্ত্রী 4টি সন্তানের লাশ এবং স্বামীর লাশ নিয়া ঘোড়ার উপরে নিয়া রওনা দিতে লাগলেন। বারবার চেষ্টা করে ঘোড়ার আর সামনে দিকে আগায় না, বারবার চেষ্টা করে ঘোড়া সামনে যায় না, থেমে যায়।
হযরত আমর ইবনে জামুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, ঘোড়া সামনে যায় না কেন? নবীজি বললেন, ও আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী আমর ইবনে জামু জিহাদে আসার আগে কোনো দোয়া করেছিল নাকি বলো তো? বলছে হ্যাঁ দোয়া করেছিল। তিনি বলেছিল, আল্লাহ আমাকে শহীদ করে যেন আল্লাহ যেন শহীদের ময়দান থেকে যেন আমাকে না ফিরে আনে। তোমার স্বামী এই জিহাদের ময়দান থেকে যেন ফিরে বাড়িতে না যায়, বাড়িতে তোমার স্বামীর বাড়ির পাশে দাফন হবে না, জিহাদের ময়দানে স্বামীর লাশ নেমে দাও, এই জিহাদের ময়দানে দাফন হবে। নবীজির সাহাবীরা যুদ্ধে যায়, তাদের শরীর ক্ষত বিক্ষত, শরীরের ঘাম, কিছুক্ষণ পূর্বে জিহাদ করে বাড়িতে এসেছে, 6 মাস যাবত 1 বছর যাবত যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে বাড়িতে এসেছে, আসার পরে আবার শুনেছে যুদ্ধের ঘোষণা, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ঘোষণা আবার হয়ে গেছে। আল্লাহর নবীজির সাহাবীরা ঘাস শুকায় নাই, গদগদ করছে, এমন ঘা নিয়া নবীজির সাহাবীরা আবার জিহাদে গিয়েছে। একজন সাহাবী 6 মাস পর বাড়িতে এসেছে, স্ত্রীর কাছেও যায় নাই, কেবলই শুধুমাত্র শরীর থেকে ব্যাগগুলো নামায় রেখেছে। এমন সময় আবার বলছে হাইয়া আলাল জিহাদ, স্ত্রীর হাতেও হাত দিয়ে স্পর্শ করে নাই, আবার ব্যাগটা ঘাড়ে নিয়ে গদগদ করা শরীরে ঘা যুক্ত শরীর নিয়ে আবার জিহাদে চলে গেছে। খাবার নাই, পানি নাই, এত নির্যাতন। এমন সময় নবীজি আসহাবে সুফফার ভিতরে আসরের নামাজের পূর্বে, এখন থেকে কয়েক মিনিট আগেকার ওই কথা আপনাদের মনে করে দিতে চাই, আসরের নামাজের পরে নবীজি আসহাবে সুফফার ভিতরে বসে আছেন। সাহাবীরা এমন কি প্রশ্ন করেছিল যেই প্রশ্নের জবাব নবীজি দিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা প্রশ্নের ভিতরে 3টা কথা বলেছিল, মানে মোট 3টা প্রশ্ন করেছে আমার নবীজিকে ধরে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো হতাশ হবেন না, আপনি রাগ হবেন না, নবীজি এত জিহাদ করি শরীরের ঘাস শুকায় না, আবার জিহাদে যেতে হয়, আমাদের ভাইকে টুকরো টুকরো করে ফেলতে হয়, বাবা কাফের সন্তান মুসলমান, জিহাদের ময়দানে বাবার বিরুদ্ধে তরবারি ধরতে হয়, খাবার পাই না, স্ত্রীদের সময় দিতে পারি না, সন্তানদেরকেও সময় দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর ক্ষমতায় আমরা কখন ক্ষমতা পাবো? 1 নাম্বার প্রশ্ন, আমরা কখন ক্ষমতায় যাব? 2 নাম্বার, ইসলাম কখন কায়েম হবে? 3 নাম্বার, জিহাদ করতে করতে ইমানি পরীক্ষা দিতে দিতে যেন শেষ হয় না, কখন আনামের ঘুম আমরা ঘুমাবো? সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহ নবীজির উপর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি সাহাবীদের 1 নম্বর প্রশ্ন আপনি বলে দেন। সাহাবীরা আপনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত নির্যাতন, এত জিহাদ, এত যুদ্ধ, স্ত্রীদের কেউ সময় দিতে পারি না, ঘাস শুকাইতে না শুকাইতে আবার আমাদের জিহাদে যেতে হয়, খাবার পাই না, যুদ্ধের পর যুদ্ধ লেগে আছে, আমরা কি ক্ষমতায় যাব না? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহানা আমানু ঈমান আনে মিনকুম, যারা ঈমান আনার পরে সলিড, যারা ঈমানদার,
যারা ঈমানের কাজ করে, শুধু ঈমান আনার কথা মুমিন দাবি করে নামাজ পড়ে না, এমন মুমিন আছে না নাই? এই মুমিনদেরকে না আল্লাহ বলছেন সেই মুমিনেরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমান এনেছে, ঈমান এনে ঘরে বসে থাকে নাই, ঈমানের পথে অবিচল যারা ছিল, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ যারা করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমার আল্লাহ জমিনের ক্ষমতা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে সাহাবীরা বলছে কবে আমরা ক্ষমতায় যাব? আল্লাহ বলছে আমি আল্লাহর ওয়াদা, তামাম পৃথিবীতে মুমিনেরাই ক্ষমতায় যাবে। আমার ভাইরা, এটা নফি তাকিদ বেলান দরফিল মুস্তাকবিল মারুফের সিকাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা মানে শুধু অবশ্যই বললে ভুল হবে, অবশ্যই অবশ্যই মুমিনেরা ঈমানের দাবিতে সত্যবাদী কার্যকরী মুমিনেরাই তামাম পৃথিবীতে ক্ষমতায় যাবে। ওয়াদা কার? জোরে বলেন কার? ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। ওরা বলেছে কবে ইসলাম কায়েম হবে, কবে আমাদের দিনটা কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশ্নের উত্তরে সূরা নূরের 55 নম্বর আয়াতে, একই আয়াতের ভিতরে তিনটি উত্তর দিয়ে দিলেন। আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহি খাউফিহিম আমনা। আল্লাহ বলছে শোনো, ওরা বলেছে দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবে কায়েম হবে? আমি আল্লাহ বলছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিন নামক ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করেছিলাম, নিশ্চয় ওই দিন নামক ইসলামকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। তিন নাম্বার প্রশ্ন তারা করেছিল, ইয়া রাসূলুল্লাহ এত জিহাদ লেগে আছে, এত নির্যাতন লেগে আছে, আমরা কবে শান্তির ঘুম ঘুমাবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে যখন তিন নাম্বার প্রশ্ন সাহাবীরা করলেন, আমরা কবে শান্তির ঘুম ঘুমাবো, আল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তর আয়াতের শেষ অংশে দিলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহি মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বললেন শোনো সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে বলে দাও তাদের কেমন জীবন আমি আল্লাহ দান করব, যে জীবনে তাদের ভয় থাকবে না, শান্তিময় জীবন, শান্তির ঘুম পাড়ানো জীবন তাদের দান করব। এই জীবন, এই দিন এসেছিল কিনা? জোরে বলেন এসেছিল কিনা? নবীজি বলেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি করনি। আল্লাহ এই তিনটি নিয়ামতি দান করেছিলেন। বলেন তো আমার ভাইরা, এখন বর্তমানে কি মুসলমানেরা ক্ষমতা পেয়েছে? জোরে বলেন পেয়েছে? তামাম পৃথিবীর ক্ষমতা পায় নাই, ইসলামও কায়েম হয় নাই, মুসলমানেরা শান্তির ঘুম ঘুমাতেও পারে না। কারণ আজকে ফিলিস্তিনে আমার ভাই বোনদেরকে মারা হয়। কথা বলেন, কথা বলেন। ছোট ছোট শিশুদেরকে মারা হয়, মুসলমানেরাও তো শান্তির ঘুম ঘুমাতে পারে না। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলল নাকি? জোরে বলেন মিথ্যা কথা বলেছে? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আমাদের মতো কি মিথ্যা বলে? আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কে মহাসত্যবাদী আছে? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে দিনও কায়েম হয় নাই, মুসলমান ক্ষমতায় যায় নাই, মুসলমান শান্তিতেও নাই, কিন্তু আল্লাহ বলল আমি তিনটা তাদেরকে দিব। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তিনটা নিয়ামত যদি পেতে চাও, আল্লাহ আয়াতের শেষ অংশে সত্য দিলেন একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা একটি। জোরে বলেন কয়টি? আল্লাহ বললেন তিনটি নিয়ামত যদি আজকে তামাম পৃথিবীর 600 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান যদি ক্ষমতায় যেতে চাও, ক্ষমতায় যাব এই আশা করলে হবে না। একটা শর্ত মানবে যারা, তিনটা নিয়ামত দিয়ে ক্ষমতায় দিবে আল্লাহ তাদেরকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ বললেন ইয়াবুদুনানি লা ইউশরিকু বি শাইআ, আমার ইবাদত করতে হবে কিন্তু শিরক করা যাবে। আরো বলেন যাবে। আজকে আমরা শিরক যুক্ত ইবাদত করছি কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে, কোনোদিন জামাই নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর বাড়িতে এসেছে, মানুষ বলবে জামাই বেনামাজি। এই শ্বশুরকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য জামাই মসজিদে এসে নামাজ পড়ে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে ভোটের সময় নেতা এক আসরের নামাজ পড়ে 4 মসজিদে 4 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আছে না নাই? তাহলে কি হলো আমার ভাইরা? আল্লাহ বলছেন শিরক মুক্ত ইবাদত করলে আমি তোমাদের ক্ষমতা দিব, দিন কায়েম করে দিব, তোমাদের শান্তিময় ভয় মুক্ত জীবন দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা শিরক করছি, আজকে আমরা যা করছি রিয়া, মানুষ দেখানোর জন্য ইবাদত করছি। আছে না নাই? এরপরে দান করে 1 লাখ টাকা দান করেছে, ভালো কথা, প্রকাশ্যেও দান করা জায়েজ আছে, কিন্তু 1 লাখ টাকা মাহফিলে দান করে পুরো পাড়াকে বলে জানিস মসজিদে আমি এবার সবাই 1 লাখ টাকা দিছি। আছে না নাই? এই এলাকায় নাই? আছে আছে আছে। মানুষ দেখানো ইবাদত, এই শিরক যারা করবে এদেরকে কখনো আল্লাহ ক্ষমতা দিবে না। আমাদের দেশে আরেকটা শিরক আমরা সবাই করি, সেটা কি জানেন? আমরা বলি সকল ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গভর্নমেন্ট ফর দ্য পিপল, রাই দ্য পিপল, অফ দ্য পিপল। গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ডেমোক্রেসির সংজ্ঞা বলি সকল ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করেন আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সকল ক্ষমতার মালিক যারা আল্লাহকে মানে না, জনগণকে যারা সকল ক্ষমতার মালিক মানে, এরা শিরক করে আল্লাহর সাথে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে ইবাদত করতে গিয়া বলি আল্লাহকে পাইতে হলে বাবার দরবারে সিন্নি দিতে হবে। আছে না নাই? জোরে বলেন। বাবার দরবারে যে সেজদা দেয় শিরক করে। আল্লাহ বলছেন এই তিনটি নিয়ামত যারা পাবে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শিরক করা যাবে। মূর্তি পূজা হিন্দুরা করে, মূর্তি পূজা আমরা মুসলমানেরা করি বাবা পূজা। বলেন তো বাবা বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে জোরে জোরে। যার বাবা বেশি তার কি জন্মের ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে। মুসলমানের বাবা বেশি হওয়া যাবে আমার ভাইরা। তাহলে শিরক করা যাবে। নবীজির যুগে শিরক ছিল না, নবীজি কাবার ভিতরে যে মূর্তিগুলো ভেঙে দিয়েছে, শিরক ছিল না দেখে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, ইসলাম কায়েম করে দিয়েছে, তাদেরকে শান্তি মুক্ত জীবন দান করেছে। নবী বলেছেন খায়রুল কুরুনি করনি। আজকেও আমরা ক্ষমতা পাচ্ছি না, ইসলামও কায়েম হচ্ছে না। ফিলিস্তিনে মুসলমান মরে, কাশ্মীরে মরে, মুসলমানরা শান্তিতে ঘুমাতে পারে না। ক্যান্সার নামক আমেরিকা, ইসরায়েল আর ওই রাশিয়া ভারতের চক্রান্তের কারণে। আল্লাহ বলছে ক্ষমতা যদি যেতে চাও, ইসলাম যদি কায়েম করতে চাও, আর যদি শান্তির জীবন চাও, সত্য একটি, যা করবা শিরক করা যাবে। ইবাদত করতে হবে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে আমল নিয়ে একটা আমল আমাদের, সেটা হচ্ছে শিরক করব। আমরা করব? জোরে বলেন করব? শিরক করব না। শিরককে না বলেন
ইসলামকে হ্যাঁ বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ